ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দামোদর মাস কার্তিক মাস। এই পবিত্র কার্তিক মাসে ভুলেও আপনারা খাবেন না এই তিনটি সবজি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এতে জীবনে ভয়ঙ্কর দুর্ভাগ্য ও দারিদ্রতা নেমে আসবেই। এছাড়াও এমন একটি বিশেষ ধরনের ফুল রয়েছে যা এই দামোদর মাসে ঠাকুর পুজো করার সময়ে ঠাকুরকে নিবেদন করতে নেই। এমন কার্য করলে মানুষ তার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায়। বিভিন্ন ধরনের বাধা বিপত্তিতে মানুষ জড়িয়ে পড়ে। এই বিষয়ের উল্লেখ পদ্মপুরাণে। বছরে দ্বাদশ মাসের মধ্যে প্রধান হচ্ছে 4টি মাস, আর এই 4টি মাসের মধ্যে এই কার্তিক মাস হলো একটি বিশেষ গুরুত্বপূর্ণ অন্যতম মাস। কারণ এই মাসটি এমনই একটি মাস দান ধ্যান ও জপ তপ করলে তা সহস্র গুণ বেশি ফলদায়ক হয়ে ওঠে। ঠিক তেমনি এই কার্তিক মাসে এমন কয়েকটি ভুল কাজ রয়েছে সেগুলো কোনো ব্যক্তি করলে তার জীবন একেবারেই ধ্বংস হয়ে যায়। তাই এই বিশেষ একটি ফুল কখনোই এই কার্তিক মাসে অর্পণ করা উচিত নয় এবং এই খাবারগুলো এই কার্তিক মাসে খাওয়া উচিত নয়। কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না এই কার্তিক মাসে, তাহলে আসুন জেনে নিই কোন সেই বিশেষ ফুল যা ভগবানের চরণে আপনারা অর্পণ করবেন না। সমস্ত বিষয়েই বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে। আমাদের চ্যানেলে আজকের ভিডিওটি সনাতনীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। অবশ্যই ভক্তি ও মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই কার্তিক দামোদর মাস প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতে অবশ্যই শ্রবণ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবের বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আপনারা এই একটি মাত্র ভিডিও থেকে নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন আমি আশা রাখছি। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। কার্তিক মাস বা দামোদর মাস ভক্তগণের কাছে অতীব মাহাত্ম্যপূর্ণ একটি মাস। কেননা এই মাসে হরিভক্তির অনুকূল যে কোনো কার্যই সহস্র গুণ অধিক ফল দান করে। ভক্তি ভরে স্বল্প পরিমাণ ভগবৎ সেবা সম্পাদন করলেও ভগবান শ্রীহরি অতিশয় প্রীত হন। বিশেষ করে কার্তিক মাসের অন্যতম একটি ভগবৎ সেবা হচ্ছে ভগবানের মন্দিরে বা গৃহ মন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান করা। এই সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে শ্রীহরির মন্দিরে দীপদান করলে তাকে আর এই জন্ম মৃত্যুর জগতে ফিরে আসতে হয় না। শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থের ষোড়শ বিলাস অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে কার্তিক মাসে দেবালয়ে ভক্তিভাবে দীপদান, অখণ্ড দীপাবলির আয়োজন, বাড়িতে বাড়িতে দীপমালা সজ্জা ও আকাশ প্রদীপ দান করলে ভগবান শ্রীহরির প্রীত লাভ করেন। কার্তিক মাস বা দামোদর মাস ভক্তগণের কাছে অতীব মাহাত্ম্যপূর্ণ একটি মাস। ভক্তি ভরে স্বল্প পরিমাণ ভগবৎ সেবা সম্পাদন করলেও ভগবান শ্রীহরি অতিশয় প্রীত হন। বিশেষ করে কার্তিক মাসের অন্যতম একটি ভগবৎ সেবা হচ্ছে ভগবানের মন্দিরে বা গৃহ মন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান। এই সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে শ্রীহরির মন্দিরে দীপদান করলে তাকে আর এই জন্ম মৃত্যুর জগতে ফিরে আসতে হয় না। শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থের ষোড়শ বিলাস অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে কার্তিক মাসে দেবালয়ে ভক্তিভাবে দীপদান, অখণ্ড দীপাবলির আয়োজন, বাড়িতে বাড়িতে দীপমালা সজ্জা ও আকাশ প্রদীপ দান করলে ভগবান শ্রীহরি প্রীত লাভ করেন।
স্কন্দ পুরাণে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ বিষ্ণু মন্দিরে কার্তিক মাসে প্রজ্বলিত করেন তাহলে সে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। কারোর বংশে যদি কোনো সন্তান কার্তিক মাসে বিষ্ণু মন্দিরে দীপদান করার মাধ্যমে শ্রীবিষ্ণুর প্রীত সাধনে উদ্যোগী হয় তাহলে বংশের সকলেই মুক্তি লাভের অধিকারী হন। এমনকি কারোর যদি মন্দার পর্বতের মতো বিপুল পরিমাণ পাপও সঞ্চিত থাকে, কার্তিক মাসে ভক্তি সহকারে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দিরে দীপদান করলে নিঃসন্দেহে তার সমস্ত পাপ বিনষ্ট হয়। স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণনা করা হয়েছে যে যিনি কোটি সহস্র পাতকে পাতকী হয়েও শত ব্যস্ততার সত্ত্বেও কার্তিক মাসে শ্রীহরির মন্দিরে শুদ্ধচারে ভক্তি ভরে উপস্থিত হয়ে নিমেষ মাত্র সময়ের জন্যও একটি মাত্র দ্বীপ শ্রী ভগবানের প্রীতি বিধানের উদ্দেশ্যে নিবেদন করেন, তবে তিনি নিখিল পাতক থেকে উদ্ধার লাভ করেন। পদ্মপুরাণে বলা হয়েছে যিনি কার্তিক মাসে ভগবান শ্রী জনার্দনের সম্মুখে অখণ্ড অর্থাৎ অহরাত্রব্যাপী দীপদান করেন বা গগনতলে উচ্চভাবে প্রদীপ প্রজ্বলন করেন তিনি ধনধান্যবান, সমৃদ্ধিশালী, পুত্রবান ও ঐশ্বর্য সম্পূর্ণ হয়ে ভগবত ভক্তিযুক্ত হন এবং অন্তিমে দিব্য কান্তিময় বিমানে আরোহণ করে ভগবত ধামে ক্রিয়া করার সৌভাগ্য অর্জন করেন। এছাড়াও কার্তিক মাসে দীপদান করলে রাজপথ, তরুমূল, গোষ্ঠ ও দুর্গম পথে দীপাবলি উৎসব উপলক্ষে দীপসজ্জা করলে মহাফল লাভ করা যায় এবং এর ফলে সমাজে অশেষ কল্যাণ সাধিত হয়। ভবিষ্য পুরাণে উল্লেখিত হয়েছে যে যিনি কার্তিক মাসে বিশেষত শ্রীহরির উত্থান সময়ে দ্বাদশীতে বা একাদশীর দিনে সুন্দর রূপে দীপমালা রচনা করেন তিনি অযুত সূর্যের মতো প্রভাবশালী হয়ে আপন তেজ দ্বারা জগৎ সুউদ্ভাসিত করেন, নিজ গুণে সর্বত্র যশস্বী হন। যেই ব্যক্তি যত সংখ্যক ঘৃতের প্রদীপ হরিমন্দিরে প্রজ্বলিত করেন তিনি দ্বীপ সংখ্যা অনুসারে তত সহস্র বছর দিব্যধামে বিহার করে থাকেন। শ্রী ব্রহ্মা বৈষ্ণবদের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণপূর্বক শ্রী নারদ মুনিকে বলেছেন, কার্তিক মাসে যে বৈষ্ণব শ্রীহরির মন্দিরে দীপদান না করে সে একজন মূর্খ। সূর্য গ্রহণকালে কুরুক্ষেত্র তীর্থ বা চন্দ্রগ্রহণে নর্মদা তীর্থে দান দক্ষিণা করলে যে পুণ্য হয়, কার্তিক মাসে শ্রী শ্রী রাধা মাধবের আনন্দ বিধানের উদ্দেশ্যে মন্দিরে দীপদান করলে তার চেয়েও কোটি গুণ পুণ্য উপার্জন করা যেতে পারে। প্রধানত 3 ধরনের প্রদীপ বা দীপ ভগবানের মন্দিরে প্রদান করার বিধান রয়েছে: কর্পূরের দ্বীপ, ঘৃতের দ্বীপ এবং তিল তেলের প্রদীপ। এই কথা হরিভক্তি বিলাসে বলা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে কখনোই কোনো চর্বি জাতীয় পদার্থে দীপদান করা উচিত নয়। দীপ নিবেদন করতে হবে পরম ভক্তি সহকারে। কর্দমাক্ত স্থানে দীপ স্থাপন করা উচিত নয়। লাল রঙের বস্ত্র, ময়লা বা পুরনো বস্ত্র দিয়ে দীপবর্তিকা বা সলতে তৈরি করা উচিত নয়। যে দ্বীপ একবার প্রজ্বলিত করা হয়েছে তা কখনো নিজ হাতে নিভানো উচিত নয়। স্কন্দ পুরাণে দীপদান মাহাত্ম্য সম্বন্ধে শ্রী ব্রহ্মা নারদ মুনিকে বলেছিলেন, হে দেবর্ষি, শ্রীহরির উদ্দেশ্যে ভক্তিভাবে সকর্পূর দীপদান যিনি করেন সেই দীপদাতার বংশে যারা জন্মগ্রহণ করেছে, ভবিষ্যতে যারা জন্মগ্রহণ করবেন এবং যারা গত হয়েছে তারা সকলেই চিরদিন দেবলোকে বিহার করে শ্রীহরির কৃপায় মোক্ষ লাভ করেন। নারদ পুরাণের রুঙ্গত মোহিনী সংবাদে লেখা আছে, একদিকে সমগ্র পৃথিবী দান এবং অন্যদিকে কার্তিকে ভগবানের উদ্দেশ্যে দীপদান স্থাপন করলে দেখা যাবে যে তুলনায় দীপদানই গুরুত্বপূর্ণ। শুধু নিজের দীপদানই নয়, পরদীপ প্রবোধন অর্থাৎ অন্যকে দীপদানে সাহায্য করা এবং অন্য কারোর প্রদত্ত দীপ নিভে যাওয়া তা অনুজ্জ্বল দীপকে পুনরায় উজ্জ্বল করে দেওয়ার বিষয়েও মহিমা কীর্তন করা হয়েছে। শ্রীহরি মন্দিরে পরদত্ত দীপ জ্বালিয়ে দিলে এবং বৈষ্ণবের সেবা করলে
রাজসূয় ও অশ্বমেধ যজ্ঞজনিত পুণ্যফল লাভ হয়। পবিত্র এই কার্তিক মাসে আপনারা যদি সম্পূর্ণই এই মাসের প্রতিটি দিনেই ভগবানের উদ্দেশ্যে একটি করে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন, তাহলে জন্ম মৃত্যু রোগ জ্বালা ব্যাধির মতো কালচক্র থেকেও মুক্তি পাওয়া সম্ভব। বিশেষ করে প্রদীপ 3 প্রকারের হয়ে থাকে: ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ এবং কর্পূরের প্রদীপ। এক্ষেত্রে আপনারা যে কোনো মন্দিরে বা নিজেদের ঘরে বা ঠাকুর ঘরে যদি শ্রীকৃষ্ণের ফটো বা বিগ্রহ থাকে বা গোপাল ঠাকুর থেকে থাকে আপনার ঘরে, অথবা রাধা গোবিন্দের যুগল মূর্তি বা ছবি রয়েছে, সেখানে প্রতিটি দিনই সন্ধ্যার সময়ে একটি করে যে কোনো প্রদীপ আপনারা প্রজ্বলিত করতে পারেন এই দামোদর মাসে। এর ফলে জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। এরপরে আপনারা জানবেন কোন ফুলটি এই কার্তিক মাস চলাকালীন পরমেশ্বর পরমধাম বা ভগবান শ্রীকৃষ্ণের চরণে, শ্রী বিষ্ণুর চরণে নিবেদন করবেন না বা অন্যান্য ও দেবদেবীদের চরণেও অর্পণ করবেন না এই ফুলগুলি। গন্ধহীন পুষ্প, মাটিতে পড়ে যাওয়া পুষ্প পুনরায় তুলে সেগুলি কখনোই ঠাকুরের চরণে নিবেদন করতে নেই। এবং অনেকেই কি করে, একটু লক্ষ্য করলে আপনারা দেখবেন নিজে চোখে গাছে কড়ি থাকা অবস্থায় ফুল তুলে নেন। এটি কিন্তু মহাপাপের। এমনটি উল্লেখিত জ্ঞানমালা শাস্ত্রে আছে। পুষ্পকে প্রথমে সবার উচিত ফুটতে দেওয়া সম্পূর্ণরূপেই, তারপরে তোলা উচিত। এমন ধরনের ফুল ভগবান কখনো গ্রহণ করেন না। এছাড়াও পদ্ম পুরাণে বলা হয়েছে, আপনারা জেনে নিন কি বলা হয়েছে পদ্ম পুরাণে। পোকামাকড়, হ্যাঁ পোকামাকড়ে খাওয়া বা ফুলের উপরে যদি মাকড়সার জাল থাকে, সেই জরাজীর্ণ অবস্থায় ফুল কিন্তু কখনোই আপনারা ভগবানকে অর্পণ করবেন না। এমন পুষ্প অর্পণ করতে নেই। শাস্ত্র মতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বা ভগবান শ্রীবিষ্ণুর চরণে এমন কয়েকটি পুষ্প বা ফুল রয়েছে, সেগুলো কখনোই অর্পণ করা উচিত নয়। যেমন ধুতুরা ফুল, রক্তকরবী, গিরিকর্ণিকা, শালমলি, অপরাজিতা, কষ্টকারী, এই সমস্ত ফুল আপনারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীবিষ্ণুকে অর্পণ করবেন না। অর্পণ করতে নেই এই সমস্ত ফুল। আর ভগবান শ্রীকৃষ্ণের সর্বপ্রিয় ফুল হল মাধবীলতা, কৃষ্ণকলি, কদম, চন্দন, জবা, টগর, এই সমস্ত ফুল বা পুষ্প ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্তই প্রিয়। আপনারা যে কোনো সময়েই ভগবান শ্রীকৃষ্ণের চরণের নিবেদন করতে পারেন, তবে অবশ্যই তুলসী পত্র আপনারা অর্পণ করবেন। তুলসী পত্রটা কিন্তু আবশ্যক। তুলসী পত্রবিহীন ভগবান শ্রীকৃষ্ণের পূজা, ভগবান শ্রীবিষ্ণুর পূজা অসম্পূর্ণ থেকে যায়। তাই আপনারা তুলসী পত্র অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত করবেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদে বা ভোগে এবং তার চরণে বুকে নিবেদন করতে পারেন আপনারা তুলসী পত্র। এইবার আপনারা জানবেন এই দামোদর মাস কার্তিক মাস চলাকালীন কোন খাবার আপনারা ভুল করেও বাড়িতে রান্নাও করবেন না এবং খাবেনও না। এগুলো শাস্ত্র মতে সম্পূর্ণই বর্জিত খাবার। আর এই কার্তিক মাসে খেতে নেই এমন খাবার। কার্তিক মাসে বর্জিত খাবারগুলো হলো সিম, বরবটি, লালিতা, গাজর, মূলা, সজনে, পটল, বেগুন, কলমি শাক, ছোলার ডাল, মাসকলাই, মুসুর ডাল, তিল, মধু, সেদ্ধ চালের অন্ন, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, আচার এবং কোনো প্রকার নেশাজাতীয় খাবার। ধূম্রপান, মদ্যপান এগুলো পবিত্র কার্তিক মাস চলাকালীন কখনোই খাওয়া উচিত নয়। তবে অনেকেই হয়তো এতগুলো খাবার ত্যাগ করতে পারবেন না বা সমস্যাও হতে পারে। এক্ষেত্রে আপনারা মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, বিউলির ডাল, আচার, বেগুন, সিম, গাজর ও মাদকদ্রব্য ব্যতীত আপনারা খাবার গ্রহণ করবেন। এই পবিত্র মাস চলাকালীন আপনারা অন্য ব্যক্তির বাড়িতে গিয়ে ভোজন করবেন না, করাও উচিত নয়। বা কারোর বিষয়ে বাজে মন্তব্য, কটূক্তি কথাবার্তা বলা, নিন্দা করা, সমালোচনা করা এ সমস্ত কখনোই ঠিক নয়। গরুড় পুরাণে বলা হয়েছে এমন ধরনের 7 জন ব্যক্তিদের বাড়ি আছে যেসব স্থানে বা বাড়িতে
আমাদেরকে খাবার খাওয়া একেবারেই উচিত নয়, নতুবা দুর্ভাগ্য রোগ ব্যাধি আমাদেরকে আষ্টে পিষ্টে ঘিরে রাখবে। শরীরটা হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে নিজেকে প্রক্রিয়ায় অবিচল থাকে, কারণ আমরা যে খাবার খাই তার প্রভাব পড়ে আমাদের সারা শরীরে এবং আমাদের মনের উপরে প্রভাব বিস্তার করে। তাই গরুড় পুরাণে বলা হয়েছে, এই 7 জন লোকের বাড়িতে কখনোই ভোজন গ্রহণ করা একেবারেই উচিত নয়, তাহলে জীবনে ভোগ করতে হবে নরক সম যন্ত্রণা। আপনারা প্রথমত জানবেন কোন বাড়িতে খাবার খাবেন না। কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, তুকতাক, বান মারা এ সমস্ত হীন কার্য যারা করেন, অপরের ক্ষতি করে, এমন ধরনের বাড়িতে কখনোই খাবার খাওয়া উচিত নয়। এবং তারা যদি কোনোভাবে আপনাদেরকে ঠাকুরের প্রসাদও দিতে যান, তাহলেও আপনারা সেই ঠাকুরের প্রসাদও গ্রহণ করবেন না। যে সমস্ত বাড়িতে কিছুদিন আগে বা অকালে কেউ পরলোক গমন করেছেন বা দুর্ঘটনাজনকভাবে কেউ চলে গিয়েছেন, পরলোক গমন করেছেন, এমন বাড়িতেও খাবার খাওয়া উচিত নয়, কারণ সেই সমস্ত বাড়ির চারিপাশে প্রচুর পরিমাণে অশুভ শক্তি বিচরণ করে। এমন করলে, অর্থাৎ এমন বাড়িতে খাবার গ্রহণ করলে শারীরিক সমস্যা জীবনে চরম আকারে নেমে আসে এবং মানসিক দিক দিয়েও মানুষ প্রচুর ভেঙে পড়ে, দুর্বল হয়ে যায়, আর্থিক সমস্যা পর্যন্ত হতে পারে তাদের। আপনারা খাবেন না চরিত্রহীন নারীদের বাড়িতে। খাবার খাওয়া একেবারেও উচিত নয়। যে সমস্ত নারীরা নিজেদের ইচ্ছায় অধার্মিকমূলক কার্যকর্মে যুক্ত থাকেন, কুসঙ্গ করেন, স্বামী সন্তানের কথা চিন্তা না করে অন্য পুরুষদের সঙ্গে কুকর্মে লিপ্ত হয়, সেই সমস্ত ব্যক্তিদের বাড়িতেও খাদ্য আহার গ্রহণ করা একেবারেই উচিত নয়। কারণ এমন বাড়িতে খাবার গ্রহণের ফলে কি হয়? মানুষের মন অত্যন্তই দূষিত হয়ে যায়, মনের ভিতরে অশুভ প্রবেশ করে, এমনকি পর্যন্ত মানুষের অর্জিত পূর্ণ ফলও ক্ষয় হয়ে যায়। এর পরিবর্তে মহাপাপের ভাগী হতে হয়। পাপে পূর্ণ হতে থাকে এমন ব্যক্তিরা যারা এই সমস্ত বাড়িতে খাবার খায় এবং সৌভাগ্যের নাশ হয় তাদের, যারা অপরকে ঠকিয়ে কষ্ট দিয়ে তাদের কাঁদিয়ে অর্থ উপার্জন করে, যারা প্রতারণা করেন, এরকম মানুষের বাড়িতেও খাবার খাওয়া একেবারেই উচিত নয়। আপনারা যদি এমন ধরনের কোনো মানুষের বাড়িতে খাবার খান, তাহলে শাস্ত্র মতে একটা না একটা দিন আপনাদেরকে একা হয়ে যেতে হবে এবং আপনার স্বামী, সন্তান, স্ত্রী, পিতামাতার কাছ থেকেও আলাদা হয়ে দুঃখ দুর্দশা ভোগ করতেই হবে। যে সমস্ত মানুষেরা অন্যদেরকে নিয়ে সর্বদাই নিন্দা করে বেড়ায়, খারাপ চোখে দেখে অন্যদেরকে, বা যে সমস্ত ব্যক্তিরা কুপথে অগ্রসর, এরূপ মানুষের বাড়িতেও খাবার খাওয়া একেবারেই উচিত নয় শাস্ত্রীয় মতে। নিন্দা করা, নিন্দা এমন একটি জিনিস যা মানুষের সুকৃতিকে নষ্ট করে পর্যন্ত সৌভাগ্যকে নষ্ট করে দেয় এবং তার পতনের পথ প্রশস্ত করে। এই কার্তিক দামোদর মাসে বা যে কোনো দিনেই হোক না কেন, আপনারা খাবেন না এমন বাড়িতে যারা সর্বদাই হিংসা করে, অহংকারে পরিপূর্ণ, বিদ্বেষের চোখে মানুষকে দেখে, বড় ছোট কোনো জ্ঞান রাখে না, উল্টোপাল্টা কথাবার্তা বলে, উল্টোপাল্টা দু চার কথা শুনিয়ে দেয়। এই সমস্ত মানুষের বাড়িতে আপনারা খাদ্য গ্রহণ করবেন না। এই সমস্ত মানুষের বাড়িতে খাবার খাওয়া একেবারেই উচিত নয়। কেননা আমরা যে পরিবেশে খাবার খাই তার প্রভাব পড়ে আমাদের মধ্যে। যেমন কোনো মন্দিরে গিয়ে বা তীর্থে গিয়ে ঠাকুরের প্রসাদ সেবা করেন, তখন দেখবেন আপনারা নিজেই বুঝতে পারবেন মনটা কতখানি পূর্ণ পবিত্র সতেজ লাগে। কিন্তু খেয়াল করে দেখবেন আপনি কোনো পরলোক গমনকারী ব্যক্তির বাড়িতে অর্থাৎ শ্রাদ্ধের খাবার খাবেন, তখন ভিতরটা কেমন ভারী ভারী হয়ে আসে, ভিতরটা কেমন অস্থির বোধ করে। তার মানে যে পরিবেশের মধ্যে আমরা খাবার খেয়ে থাকি তার প্রভাব আমাদের মধ্যেই বিদ্যমান থাকে। এই সমস্ত বাড়িতেও খাবার খেতে নেই যাদের মধ্যে দয়া, মায়া, করুণা এগুলো কোনোটাই নেই, নিষ্ঠুর প্রকৃতির ব্যক্তি,
তাদের বাড়িতেও কখনোই খাবার খাওয়া উচিত নয়। যারা নিজের স্ত্রীর উপর অত্যাচার করেন, অবহেলার চোখে দেখেন, পিতামাতার সাথে দিনরাত্রি খারাপ আচরণ করেন, এই সমস্ত বাড়িতেও খাবার খেতে নেই। তাই এমন বাড়িতে আপনি নিজেও খাবার খাবেন না, পরিবারের ব্যক্তিদেরকেও খাবার খেতে নিষেধ করবেন। কার্তিক দামোদর মাসের বিশেষ মাহাত্ম্য। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনেক মহিমামণ্ডিত নাম রয়েছে, যেমন গোপাল, মাধব, মুকুন্দ, ঋষিকেশ ইত্যাদি। দামোদর অর্থ যিনি বাৎসল্য রসের প্রেমরূপ রজ্জু দ্বারা আবদ্ধ হন। একবার গোপাল দুধের হাঁড়ি ভেঙে পলায়ন করে মা যশোদা ষষ্ঠী হাতে তাড়া করেন। ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়েন তিনি। তখন গোপাল ইচ্ছাশক্তির মাধ্যমে যশোদা মায়ের বাৎসল্য প্রেমের বন্ধনে আবাদ হয়ে পড়েন। যদিও পরমেশ্বর ভগবানকে কখনো জাগতিক রজ্জুর দ্বারা বাধা যায় না, কিন্তু মা যশোদা তাকে স্নেহপূর্ণ বাৎসল্য প্রেম দ্বারা বেঁধেছিলেন। ভগবানকে আমাদের হৃদয়ে শুদ্ধ প্রেম ভক্তির মাধ্যমে বেঁধে রাখা সম্ভব। এটাই শ্রীমদ্ ভাগবতে সুন্দরভাবে বর্ণনা দেওয়া হয়েছে যে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানকে তার শুদ্ধ ভক্ত প্রেম ভক্তি দ্বারা বন্ধন করতে পারেন। আমাদের বৈদিক শাস্ত্র অনুসারে কার্তিক ব্রত বা দামোদর পূজা খুবই জাঁকজমকপূর্ণ উৎসব। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ এবং এমনকি ভাগবতে ব্যাখ্যা করে বলা হয়েছে, পরিবারের সবাই মিলে 10 লক্ষ বার কোনো মন্ত্র পাঠ বা অন্যান্য ব্রত করলে যে ফল পাওয়া যায় তার থেকে বেশি ফল পাওয়া যায় সঠিকভাবে দামোদর ব্রত করলে। যখন প্রেমভক্তি সহকারে ভগবানকে ঘৃত প্রদীপ নিবেদন করা হয়, তখন হৃদয় থেকে সমস্ত খারাপ প্রবৃত্তিগুলো দূরীভূত হয় এবং হৃদয়কে ঘৃতের মতো নরম ও কোমল করে তোলে। আর বৈষ্ণব সঙ্গে ভগবানের গুণ মহিমা কীর্তন করলে নিজেদের শুদ্ধতা বৃদ্ধি পায়। কার্তিক মাসে যখন মথুরাতে ভগবানের পূজা হতো, তখন ধ্রুব মহারাজ শ্রীহরিকে দর্শন করার জন্য সেখানে উপস্থিত হতেন। শাস্ত্রে বর্ণিত আছে, কেউ যদি কার্তিক মাসে তীর্থযাত্রীগণ বৃন্দাবনে দামোদর আরতি দর্শন করেন, তাহলে সহজেই তার হৃদয়ে কৃষ্ণ প্রেমভক্তির উদয় হয়। আর যাদের পক্ষে বৃন্দাবনে যাওয়া অসম্ভব, তারা তাদের জীবন দশায় নিকটস্থ মন্দিরকেই বৃন্দাবন স্বরূপ অর্থাৎ বৃন্দাবন জ্ঞান করে আরতি দর্শন করবেন। দামোদর ব্রতকালীন সময়ে কোনো ব্যক্তি যদি ভগবান দামোদরের উদ্দেশ্যে একটি ঘৃত প্রদীপ অর্পণ করে, তাহলে তার শত সহস্র জন্মের পাপরাশি চোখের অর্ধ পলকেই তা নষ্ট হয়ে যায়। কোনো ব্যক্তি যদি কার্তিক মাসে ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে, তিনি ইতোমধ্যেই সমস্ত যাগযজ্ঞ সম্পূর্ণ করেন এবং সমস্ত তীর্থস্থানের ফল প্রাপ্ত করেন সেই ব্যক্তি। যিনি অন্যের নিবেদনের জন্য ঘৃত প্রদীপ প্রজ্বলন করেন, ভগবান দামোদর তাকেও মহিমান্বিত করেন। কার্তিক মাসে যারা শ্রদ্ধা ভরে ভগবান দামোদরের অপ্রাকৃত লীলা শ্রবণ করেন, তারা শত গোদান করলে যে ফল লাভ হয় সেই সমান ফল লাভ করেন। যে ভক্ত কার্তিক মাসে ঐকান্তিকভাবে কায়মনো বাক্যে ভগবান দামোদরের অপ্রাকৃত লীলা শ্রবণ করেন, সে শত পূর্বপুরুষকে অনায়াসেই মুক্ত করতে পারে। ছেলে মেয়ে, যুবক, বৃদ্ধ নির্বিশেষে প্রত্যেকেই ঘৃত প্রদীপ নিবেদন করতে পারেন, সকালে অথবা সন্ধ্যায় অথবা উভয় সময়েই ঘৃত প্রদীপ নিবেদন করা যাবে। সলিতা প্রজ্বলনের ক্ষেত্রে শুধুমাত্র ঘি ব্যবহার করা উচিত অথবা তিল তেল, তবে অন্য কোনো তেল ব্যবহার করা উচিত নয়। আপনারা মন্দিরে বাড়িতে পূজা চলাকালীন সেই পূজা দর্শন করুন, বা আপনি বাড়িতেই ভজন কীর্তন করতে পারেন। আর যদি পারেন তবে পরিবারের সবাই মিলে পূজাতে অংশগ্রহণ করলে সবচেয়ে ভালো হয়। বাম হাতে ঘণ্টা বাজাতে বাজাতে
ঘিয়ের প্রদীপটি ভগবান শ্রী দামোদরের চিত্রপটের উদ্দেশ্যে 7 বার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে নিবেদন করতে হবে। পঞ্চতত্ত্বের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপটি 3 বার দেখাবেন এবং তারপরে প্রদীপটি পাশে রেখে দিতে হবে এবং তা শেষ না হওয়া পর্যন্ত জ্বলবে। সুতরাং বাড়ির সবাই এই মতে ঘিয়ের প্রদীপ নিবেদন করতে হবে। আপনারা অবশ্যই প্রদীপ নিবেদনের সময় দামোদর অষ্টকম কীর্তন শ্রবণ খুবই ফলদায়ক। যদিও এটা বাধ্যতা নয়, পূজার পূর্বে বা পরে ভগবান দামোদরের অপ্রাকৃত লীলা পাঠ করাও অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ। পূজা শেষে প্রসাদ বিতরণ করবেন। বিশেষ করে মনে রাখবেন, মাটির প্রদীপ আবার অর্থাৎ পুনরায় ব্যবহার করা প্রদীপ নিবেদন করা কিন্তু একেবারেই উচিত নয়, এতে মহা পাপ লাগে। মাটির প্রদীপ হলে প্রতিদিন নতুন প্রদীপ আপনারা ব্যবহার করবেন ও নতুন সলিতা ব্যবহার করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ।